পঞ্চায়েত সমিতির ঘরের টেবিলে রয়েছে থালা ভর্তি খাবারের সম্ভার। একেবারে এলাহি আয়োজন। খাবারের থালা সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে। টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তারপরে সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা। তিনি আর কেউ নন, তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি দাশগুপ্ত। মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করলেন ওই যুবক। পাশ থেকে বাজলো শাঁখ। তারপরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক। এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন চলছে। যিনি খেতে বসছেন তিনিই পাত্র। এত অবধি সবই ঠিকই ছিল, কিন্তু ভিডিওয় দেখা গেছে পিছনে হাসি মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যেমন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও। হবে নাই বা কেন? এ তো তার বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয়। এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যে। পঞ্চায়েত সমিতিতে আপনার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল এবং সেখানে ব্লক সভানেত্রী ছিল, বিডিএর চেয়ারম্যান সহ এবং আরও অন্যান্য দলের কর্মীরা সমর্থকরা ছিল। সেখানে দেখা গেল যে আপনাকে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল এবং অফিসের ভেতরেই, এবং সেখানে হচ্ছে যে আপনি দেখলাম যে আপনার যেটা ভাইরাল ভিডিও হয়েছে যে ব্লক সভাপতিকে আপনি প্রণাম করতে যাচ্ছিলেন, কি বলবেন? আর শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইট করেছেন, কি বলবেন? যেহেতু আগামী সপ্তাহ আমার বিয়ে, তো ওটা পঞ্চায়েত সমিতি ভালোবসে আমাকে অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল। আর সেটা অফিসের মধ্যে হয়নি, সেটা অফিসের বাইরে হয়েছে, ওয়েটিং হল আছে সেখানে হয়েছে, তৃণমূলের কার্যালয়ে হয়েছে। তৃণমূলের কার্যালয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো ছিল। ওখানে আমার ওয়েটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই, পঞ্চায়েত সমিতি ওয়েটিং হল আছে সেখানে আগে থেকেই ছবি আছে, সেটা টাঙানো হয়নি। কোনো কারোর তৃণমূল পার্টি অফিসও হয়নি বা কোথাও হয়নি। এখানে আমার পঞ্চায়েত সমিতির যে ওয়েটিং হল আছে সেখানে হয়েছে। আর দ্বিতীয় কথা, আমরা মানুষ, উনি আমার মা বয়সী, উনি আমাকে আশীর্বাদ করেছেন। ওই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি। এটা তো আমাদের কালচার, এটা তো আমাদের শিক্ষা, যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয়। তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি। এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু বলার নেই। শুভেন্দু থেকে টুইট করে এটা করেছে, ওখানে আমি কিছু বলতে পারবো না, আমার নো কমেন্টস এটা নিয়ে। বাট উনি করেছেন, উনি এর মধ্যে কী দেখেছেন সেটা আমি বলতে পারবো না। কিন্তু একটা অফিস চলাকালীন এই পরিস্থিতি অফিসের পরে হয়েছিল, অফিসের শেষ হওয়ার পর 6:30টার সময়। তো এটা অফিস চলাকালীন হয়নি, ঠিক। তো এটাও ভুল তথ্য যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে, যে এটা অফিসের পর আমরা করেছিলাম। এটাও বারবার পঞ্চায়েত সমিতির রিকোয়েস্টের পর ওই আয়োজনটা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন যে পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরেই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বিডিওকে, কি বলবেন এই বিষয় নিয়ে? এবং পা ছুঁয়ে আপনাকে প্রণাম করছে, কি বলবেন? আমি এই কথাটার প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয়, উনি আমাকে মায়ের মতন দেখেন, সেই বয়সে আমার ছেলে আছে, ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেননি। জাস্ট একটু হেঁট হয়েছিলেন, আমি সেটা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি, করেননি। কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে। তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটাকে নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন। কোনো কাজ নেই তাই খৈভাজ, তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না, তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন। ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে। হম্বিতম্বি এতদিন করেছেন, আবার নতুন করে হম্বিতম্বি করছেন, তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না, যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন। কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে, আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির অ্যান্টি চেম্বারে করেছি। এটা নিয়ে কোনো কথা আমি কাউকে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি। সবার উপরে মানুষ, সেই আমরা এক পরিবারে একসাথে কাজ করি, সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। উনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করেছি, করে আমরা এটা করেছি। এতে আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না এবং উনি এরকমই করুন, তাতে ওনার প্রেশার বাড়বে, সুগার বাড়বে, এসবই হবে। এত চিন্তা করেন কেন সেটাই বুঝতে পারি না।